আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় অল্পতেই জান্নাত। জান্নাত যাওয়ার জন্য খুব বেশি আমল করার প্রয়োজন হয় না। অল্প আমল করবেন, তবে সে আমলটা হবে বিশুদ্ধ সহিহ হাদিস ভিত্তিক। তাহলে ইনশাআল্লাহ খুব সহজে জান্নাতে যাওয়া যাবে। তো আজকে আমরা এমনই কিছু আমল সম্পর্কে জেনে নিব। তার আগে আমল কবুল হওয়ার বা আমল করার পূর্বে কিছু শর্ত আপনাকে পালন করতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1, যেটা প্রথমে আকিদা এবং মানহাজ আপনার ক্লিয়ার থাকতে হবে। আকিদা এবং মানহাজ সম্পর্কে জানার জন্য শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের লেকচার এবং শেখ মতিউর রহমান মাদানী এর লেকচার শুনতে পারেন। মানহাজ সম্পর্কে জানার জন্য আপনারা এই বইটি পড়তে পারেন। তাহলে মানহাজ জিনিসটা কি এটা বুঝতে পারবেন। আকিদা এবং মানহাজে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারী হতেই হবে। যদি না হন তাহলে আপনার কোনো আমল কবুল হবে না। তো এটা গেল একটা পয়েন্ট, যে আকিদা এবং মানহাজ আপনাকে ক্লিয়ার রাখতে হবে। আপনি যদি মনে করেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আছেন আরশের উপর, আল্লাহ আরশের উপর উঠেছেন। সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। এছাড়াও আরও কয়েকটি জায়গায় উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। তো সুতরাং আপনাকে আগে আপনার আকীদা ক্লিয়ার রাখতে হবে। আর নাম্বার 2, আমল করার আগে অবশ্যই বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি ইবাদত করেন, যে আমি মানুষ দেখবে, মানুষ আমাকে ভালো বলবে, এই জন্য আমি এই আমলটা করছি, মানুষ আমাকে হাজি বলবে এই জন্য আমি হজ করছি, এরকম যদি নিয়ত থাকে, তাহলে আপনার কোনো আমল কবুল হবে না, বরং এটা হবে শিরকুন রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত, লৌকিকতা। আর শিরক এর পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116, যে আল্লাহ ক্ষমা করবেন না তার সাথে শরীক করাকে। এছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 বলা হয়েছে, যদি শিরক করেন বা শিরক যারা করবে তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার সিয়াম, সব কিছুই, আমার জীবন, আমার মৃত্যু, সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে পয়েন্ট, যে সকল ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার উদ্দেশ্যে কোনো ধরনের ইবাদত করা যাবে না। যদি করেন তাহলে সেটা হবে শিরক, রিয়া, লোক দেখানো ইবাদত, যেটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সহিহ মুসলিমের 7365 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, আমি শরীকদের শিরক হতে সম্পূর্ণ মুক্ত। যদি কোনো লোক কোনো কাজ করে এবং এতে আমি ছাড়া অপর কাউকে শরীক করে, তবে আমি তাকে ও তার শিরকি কাজকে প্রত্যাখ্যান করি। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট, যদি আপনি আল্লাহ ব্যতীত কাউকে খুশি করার উদ্দেশ্যে কোনো ধরনের ইবাদত করেন, তাহলে সেটা হবে শিরক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলকে আবার প্রত্যাখ্যান করে দেবেন, স্পষ্ট। এরপর 3 নম্বর পয়েন্ট, যে আমলটা করবেন সে আমলের পিছনে অবশ্যই দলিল থাকা লাগবে। যদি সে আমলের পিছনে কোনো দলিলই না থাকে, আপনি নিজের খেয়াল খুশি মতো আমল করেন, অর্থাৎ এমন আমল করেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, হাদিসে কোরআনে এর কোনো অস্তিত্বই পাওয়া যায় না, এমন ধরনের কোনো আমল যদি করেন, তাহলে সেটা হচ্ছে বিদাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সুনান নাসাইতে হাদিস নাম্বার 1578, বলা হয়েছে, কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। সহিহ মুসলিমের 4384 নং হাদিস, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 4343, এখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের শরীয়তে নেই, অর্থাৎ যেটা দলিলবিহীন, তাহলে সেটা প্রত্যাখ্যাত বা বাতিল, পরিত্যাজ্য। তাহলে এখান থেকে স্পষ্ট, আপনি যখন আমল করবেন, তো আমল করার পূর্বে আপনাকে দেখতে হবে এর দলিল রয়েছে কিনা, অর্থাৎ আমল করার আগে আপনাকে সে আমল আছে কিনা এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। আর 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যেগুলো ফরজ ইবাদত, সেগুলো তো বাধ্যতামূলক করাই লাগবে। যদি না করেন, বিশেষ করে যদি ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ সালাত যদি আপনি নিয়মিত আদায় না করেন, তাহলে বিশুদ্ধ মতে আপনি হচ্ছেন কাফের, মানে আপনি মুসলিম থাকতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43, যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, অপরাধীদেরকে, যে তোমরা কেন জাহান্নামে এসেছো, তখন তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সহিহ মুসলিম খণ্ড নম্বর 1 কিতাবুল ঈমান হাদিস নম্বর 148 149 বলা হয়েছে যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সুনান
ইবনে মাজাহ হাদিস নাম্বার 1079 বলা হয়েছে, আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ, যে সলাৎ ত্যাগ করলো সে অবশ্যই কুফরি করলো। তাহলে এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট সলাৎ ত্যাগ করা হচ্ছে কুফরি, অর্থাৎ আপনাকে 5 ওয়াক্ত সলাৎ নিয়মিত করতে হবে, এরপর অল্প সামান্য আমল কিছু করতে হবে। আর উপরে শর্তগুলো থাকবে যে আল্লাহ ব্যতীত কাউকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করা যাবে না, বিদাত থাকা যাবে না ইবাদতের মধ্যে, এবং নিয়ত থাকতে হবে বিশুদ্ধ, আর আকীদা এবং মানহাজ আপনার ক্লিয়ার থাকতে হবে। তাহলে যদি অল্প আমল করেন তাহলে অল্পতেই জান্নাত। তো এবার আমরা কিছু আমল সম্পর্কে জেনে নিব যেগুলো করলে ইনশাল্লাহ অল্পতেই জান্নাত। সহিহ মুসলিম খণ্ড নম্বর 1 অধ্যায় 2 অর্থাৎ পবিত্রতা বা তাহারাত অধ্যায় হাদিস নম্বর 441, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 444। এখানে বলা হয়েছে, তোমাদের কেউ যখন উত্তম রূপে ও পূর্ণাঙ্গভাবে অজু করে এবং অজু করার পর বলে আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কালিমা শাহাদাত, এটা যদি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে এবং সে যে কোনো দরজা দিয়ে জান্নাতের প্রবেশ করতে পারবে। তো এই আমলটা কি কঠিন খুব? শুধু অজুর পরে আপনি বলছেন কি কালিমা শাহাদাত, তাহলেই আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাচ্ছে। তাহলে দেখছেন এই আমলটা কিন্তু খুবই অল্প, আর জান্নাত যে অল্পতে পাওয়া যায় এ ব্যাপারে এখন 2টি হাদিস আমি পড়ে শোনাবো, এগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আর্জ করলো, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজের নির্দেশ দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তিনি বললেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার করো না, ফরজ সালাত আদায় করো, নির্ধারিত জাকাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো। সে লোক বলল, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি কখনো এর মধ্যে বৃদ্ধিও করব না আর এ থেকে কমাবো না। লোকটি যখন চলে গেল, নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, যদি কেউ কোনো জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চাই সেই জন্য এই ব্যক্তিকে দেখি নেই। এটা হচ্ছে সহিহ মুসলিম খণ্ড নম্বর 1 পর্ব নম্বর 1 হাদিস নম্বর 15। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট আমল কিন্তু খুবই অল্প। সে কিন্তু ফরজ সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, তারপর সামর্থ্য হলে হজ করবে এবং জাকাত দিবে। এছাড়া নফল ইবাদত মাঝে মাঝে হয়তো করতে পারে, নাও করতে পারে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন তার বেশিও করবে না, কমও করবে না। এই অল্প আমল করলে সে জান্নাতি, এভাবে বলা হচ্ছে। এরপর আর একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 6465 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1715। এখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নিকট সর্বোত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা তোমাদের সাধ্যের অধিক আমল নিজেদের উপর চাপিয়ে নিও না। অর্থাৎ এই হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহর কাছে ওই আমলটি সবচেয়ে বেশি প্রিয় যা অল্প কিন্তু নিয়মিত করা হয়। ওই যে দেখলেন সহিহ মুসলিমের হাদিস নম্বর 441, যে ওযু করার পর যদি কালেমা শাহাদাত পড়েন তাহলে জান্নাতের 8টি দরজা খুলে যাবে। এটা কিন্তু একদিন পড়লে হবে না, এটা প্রতিদিন নিয়মিত আপনি যখন ওযু করবেন 5 বার ওযু করেন, যখনই ওযু করবেন ওযু করার পরে এটা বলবেন। এটা হচ্ছে কথা। তাহলে আমলটা কিন্তু অল্প, কিন্তু এই অল্প আমল যদি নিয়মিত করেন এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে জান্নাত যাওয়ার জন্য কিন্তু খুব বেশি আমল করতে হয় না, অল্পতেই যথেষ্ট। সহিহ বুখারীর 2993 এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর 2599, এখানে উল্লেখ করা আছে, যখন আপনি কোনো উঁচু জায়গাতে উঠবেন, ধরেন আপনি সিঁড়ি দিয়ে উঠছেন উপরে, তখন বলবেন আল্লাহু আকবার, এবং যখন উপর থেকে নিচে নামবেন, অর্থাৎ নিচ দিকে নামবেন সিঁড়ি দিয়ে, বা যে কোনো উপর থেকে নিচে যখন নামবেন তখন বলবেন সুবহানাল্লাহ। এটা এক ছোট্ট আমল, যদি নিয়মিত করেন এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপর আরেকটি হাদিস উল্লেখ করা আছে আদাবুল মুফরাদ ইমাম বুখারীর হাদিস নম্বর 1104। এখানে বলা হয়েছে, যখন আপনি ঘরে প্রবেশ করবেন তখন বাসার লোকজনদেরকে সালাম দিয়ে প্রবেশ করবেন। এতে কি হবে? এতে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট, এবং যদি আপনি মারা যান তাহলে বেহেশতে প্রবেশ করবেন। এরপর আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নম্বর 1106, এখানে বলা হয়েছে, যখন আপনি বাসায় প্রবেশ করবেন তখন আল্লাহকে স্মরণ করবেন, অর্থাৎ বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। এতে কি হবে? যদি আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন তাহলে শয়তান তার যত দলবল আছে তাদেরকে বলবে যে তোমরা এই বাড়িতে থাকার থেকে বঞ্চিত হলে এবং এই বাড়ি থেকে খাওয়া দাওয়া থেকে বঞ্চিত হয়ে গেলে। আর যদি সে ব্যক্তি আল্লাহকে স্মরণ না করে তাহলে শয়তান বলবে যে এই বাড়িতে তোমরা খাওয়া দাওয়ার আয়োজন হলো তোমাদের এবং থাকার ব্যবস্থা হয়ে গেল। তাহলে যদি আপনি বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর সালাম দিয়ে প্রবেশ করলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট, এবং মারা গেলে বেহেশতে প্রবেশ করবেন। এই 2টি হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি। আর বর্তমান সমাজে
উল্টা কাজ হয়। কেমন জানেন? মানে আমাদের বাড়িতে যখন বাইরে থেকে কোনো মানুষ আসে তখন আমরা গিয়ে তাদেরকে সালাম দিই, কিন্তু মূল কথা ছিল কি তারা এসে সালাম দিবে। এরপরের পয়েন্ট সেটা হচ্ছে যখন আপনি নিজ গৃহ ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবেন তখন অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবেন, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবেন। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত 27 এবং 28। দুটি আয়াত আমি সুন্দরভাবে পড়ে শোনাচ্ছি এবং আর একটি হাদিস রয়েছে। হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। অতঃপর যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না। আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে, আর এটাই তোমাদের জন্য অধিক পবিত্র এবং তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। এরপর একটি হাদিস আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 1093। এখানে বলা হয়েছে যে তোমাদের কেউ যখন ঘরে প্রবেশ করতে চাই সালাম না দিয়ে যদি বলে আমি কি প্রবেশ করতে পারি, তখন বলবে যে না, যতক্ষণ না তুমি চাবি নিয়ে আসো। অর্থাৎ সালাম, অর্থাৎ আগে সালাম দিতে হবে, বলতে হবে আসসালামু আলাইকুম, তারপর বলবেন আমি কি প্রবেশ করতে পারি, এভাবে অনুমতি চাইতে হবে। তাহলে এই আমলটাকে খুব কঠিন। ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে, লোকজনদেরকে সালাম দিয়ে প্রবেশ করবেন, অনুমতি নিয়ে প্রবেশ করবেন, সিম্পল। এটা খুব কঠিন কাজ না। আর যদি আপনি পায়ে হেঁটে মসজিদে যান, অর্থাৎ হেঁটে হেঁটে মসজিদে যাবেন, তাহলে এর জন্য কি প্রতিটি ধাপে ধাপে রয়েছে আপনার সব। এক ধাপ পর ফেলবেন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, আপনার প্রতিটি ধাপে রয়েছে সব। এটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1405। এখানে বলা হয়েছে যে তোমাদের মসজিদে যাওয়ার জন্য প্রতিটি পদক্ষেপ লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ আপনি বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলেন, আপনার জন্য সব লেখা হচ্ছে। তাহলে এই আমলটাকে খুব কঠিন? বাড়ি থেকে মসজিদে যাবেন হেঁটে, খুব সহজ। দেখুন খুব সহজ, অল্পতেই জান্নাত। এরপর পুরুষদের জন্য সুন্নাত এবং নফল সালাত বাড়িতে পড়া উত্তম। সহিহ বুখারী হাদিস নাম্বার 731 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1709। এছাড়াও উল্লেখ করা আছে সহিহ মুসলিমের 1707 নম্বর হাদিসে। এখানে বলা হয়েছে যে তোমরা যখন সালাত আদায় করো তখন তোমাদের ঘরের জন্য কিছু অংশ রেখে দাও, কারণ ঘরে সালাত আদায় করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে কল্যাণ দান করেন। সহিহ বুখারীর 432 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1706, 1708, 1709 নম্বর হাদিস। এখানে এগুলোতে বলা হচ্ছে যে তোমরা ঘরে কিছু অংশ সালাত আদায় করো এবং ঘরকে কবর বানিয়ে নিও না। অর্থাৎ এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে ফরজ সালাত ব্যতীত পুরুষদের জন্য নফল এবং সুন্নত সালাত বাড়িতে পড়াই উত্তম। সহিহ মুসলিমের 1579, 1580 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, অর্থাৎ ফরজ সালাতের পাশাপাশি 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। আর এই 12 রাকাত সুন্নাত সালাতের বর্ণনা রয়েছে 1584 নম্বর হাদিস সহিহ মুসলিমে। বলা হয়েছে যে ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ইশার পরে 2 রাকাত। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়তেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ফরজ সালাত আদায় করতেন এবং বাড়িতে সুন্নাত সালাত আদায় করতেন। তাহলে এই আমলটি যদি করেন তাহলে কি বলা হয়েছে, জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সহিহ মুসলিমের 1573 নম্বর হাদিস, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তাহলে দেখুন আমলটা কিন্তু খুব অল্প, কিন্তু এই অল্পতেই জান্নাত। এই আমলটা এত শক্তিশালী, এত এর সব। সুন্নাত সালাত, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এরপর সুনান নাসাইর 1817 এবং জামিআত তিরমিজির 428 নম্বর হাদিসে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত এবং পরে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত মুস্তাহাব নামাজ পড়বে, 2 রাকাত অর্থাৎ জোহরের পূর্বে 4 এবং পরে 4 আর জোহরের ফরজ 4, এটা যে পড়বে তারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। অর্থাৎ জাহান্নাম তার জন্য হারাম, সে জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে দেখুন জোহরের তো আমরা এমনিতেই প্রথমে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি, তারপরে আবার 2 রাকাত পড়ি, সাথে যদি এক্সট্রা আরও 2 রাকাত পড়েন তাহলে এর ফায়দা কি, জাহান্নাম থেকে মুক্তি। আর জাহান্নাম তার জন্য একদম হারাম। সিম্পল, আমলটা খুবই সহজ। জাস্ট 2 রাকাত সালাতটা আপনাকে অ্যাড করতে হবে, তাহলেই
জাহান্নাম থেকে মুক্তি। 12 রাকাত তো নিয়মিত পড়লে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, আর সাথে এক্সট্রা 2 রাকাত জোহরের পরে এটি যদি অ্যাড করা হয় তাহলে কি হলো, তাহলে জাহান্নাম থেকে মুক্তি, অর্থাৎ জাহান্নাম তার জন্য একদম হারাম। আর হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে জোহরের পূর্বে যে 4 রাকাত সালাত আছে, জোহরের পূর্বে এই সালাতটা অনেকে একটানা 4 রাকাত পড়ে, তো এটা নিয়ে মতভেদ আছে। তবে উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া, অর্থাৎ রাতের এবং দিনের সালাত 2 রাকাত করে পড়তে হয়। সুনান আবু দাউদ হাদিস নম্বর 1295, অর্থাৎ প্রত্যেকটা সালাত সুন্নাত এবং নফল যতগুলো সালাত রয়েছে সব 2 রাকাত করে পড়তে হবে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 3767 এবং জামিয়া তিরমিজি হাদিস নম্বর 1858, এখানে উল্লেখ করা আছে খাবার পূর্বে বলতে হবে বিসমিল্লাহ, এবং যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে বলতে হবে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ও আখিরিহি। জামিয়া তিরমিজি 3455 নম্বর হাদিসে আরও একটি দোয়া বর্ণিত আছে খাবার পূর্বে দোয়া বলা সম্পর্কে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে যাকে আল্লাহ কোনো খাবার খাওয়াই সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আত ইমানা খয়রুম মিনহু। আর আল্লাহ কাউকে দুধ পান করালে সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনাহ মিনহু। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়ে উত্তম খাদ্য আহার করান। জামিয়া তিরমিজির 3458 এবং ইবনে মাজার 3285 নম্বর হাদিসে উল্লেখ করা আছে খাবার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ, বা পুরো বড় একটা দোয়া আছে, সেটা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। যার অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই আহার করালেন এবং এই রিজিক দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, ছিল না কোনো শক্তি সামর্থ্য। এটা যদি কেউ বলে, এই দোয়া সম্পূর্ণটা যদি কেউ বলে, তাহলে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। শুধু আলহামদুলিল্লাহ বলাটা জায়েজ, তবে সম্পূর্ণ যদি পড়েন তাহলে পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারীর 142 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 717 নম্বর হাদিস উল্লেখ করা আছে বাথরুমে প্রবেশ করার সময় একটি দোয়া রয়েছে। বাথরুমে প্রবেশ করার সময় প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, তারপরে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে অপবিত্র নরজিন এবং নারীজিন থেকে আশ্রয় চাই। আর সুনান আবু দাউদ হাদিস নম্বর 30, তিরমিজি হাদিস নম্বর 7, ইবনে মাজাহ হাদিস নম্বর 300 এবং সুনান দারিমি হাদিস নম্বর 703। এখানে বলা হয়েছে বাথরুম থেকে বা টয়লেট থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন গুফরানাকা। তাহলে এটা খুব ছোট্ট একটি শব্দ, গুফরানাকা, জাস্ট এটা বলবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কারণ এটা ছোট্ট একটি আমল, এই জন্য এটা উল্লেখ করলাম। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস অর্থাৎ 7563 নং হাদিস, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি বাক্য এমন আছে যা আল্লাহর কাছে অনেক প্রিয়, উচ্চারণও খুবই সহজ এবং মিজানের পাল্লা অনেক ভারী। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারীর 6320 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে প্রথমে আপনি বিছানা ভালোভাবে ঝেড়ে নেবেন, তারপর একটি দোয়া রয়েছে, এটা আপনারা পড়তে পারেন, আর যদি না পারেন তাহলে সমস্যা নেই। তারপরে বিছানা যখন ঝাড়া হয়ে গেল, তারপরে সহিহ বুখারীর 5017 নম্বর হাদিস, সেটা 2 হাত এভাবে নিয়ে পবিত্র কোরআনের সর্বশেষ 3 সূরা অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিয়ে প্রথমে মুখ, মাথা, মুখ, তারপর সমস্ত শরীর যতদূর আপনার হাত যায় এভাবে মাসেও করতে হবে, এভাবে 3 বার করতে হবে। তারপর একবার যদি আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি ঘুমানোর আগে, তাহলে এর ফায়দা কি? সহিহ বুখারীর হাদিস নম্বর 2311 উল্লেখ করা আছে যে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। আপনি ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি একবার পড়েন, আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255, এই আয়াতটি যদি পড়েন তাহলে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। সহিহ বুখারীর হাদিস নম্বর 2311-তে এই কথাটি উল্লেখ করা রয়েছে। আর সহিহ বুখারীর 6314 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে ঘুমানোর পূর্বে কী দোয়া পড়তে হবে এবং ঘুমানোর পরে কী দোয়া পড়তে হবে। ঘুমানোর পূর্বে বলতে হবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং ঘুম থেকে উঠে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর। এটা সহিহ বুখারীর 6314 নম্বর হাদিস। তো এই আমলটি খুবই অল্প এবং এগুলো আপনারা করতে পারেন। এবার বলি ফরজ সালাত শেষে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। সহিহুল জামে এর 6464 নম্বর হাদিস এবং বুলুগুল মারাম হাদিস নম্বর 326, এখানে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে
তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কেবল বাধা হয়ে দাঁড়ায় মৃত্যু, অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে। তারপর সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ এবং তারপরে বলতেন আল্লাহুম্মা ইন্না আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1221। তাহলে এখান থেকে যে কয়েকটি বললাম, আরও অসংখ্য দোয়া রয়েছে, তবে আমি যেহেতু আজকের আমাদের টপিক যেহেতু অল্পতেই জান্নাত, সেহেতু আমরা জাস্ট অল্প আমল উল্লেখ করছি। প্রথমে সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর একবার আল্লাহুম্মা ইন্না আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1221। তারপর একবার আয়াতুল কুরসি, সহিহুল জামে হাদিস নাম্বার 6464 এবং বুলুগুল মারাম হাদিস নাম্বার 326। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1239। এই আমলটি যদি করেন তাহলে এর ফায়দা কী সেটা তো বললাম, কিন্তু আমাদের সমাজে এখন এটা করা হয় না। আমাদের সমাজে কী করা হয়? সম্মিলিত মোনাজাত করা হয়। সালাম ফিরালাম, এখন ইমাম কখন হাত তুলবে আমরা হাত তুলে সম্মিলিত মোনাজাত করব। আচ্ছা, আপনি কি কোথাও দেখাতে পারবেন যে সম্মিলিত মোনাজাত করলে নামাজের পর কোনো ফায়দা আছে? আচ্ছা, ফায়দা তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফেরানোর পর সম্মিলিত মোনাজাত করেছেন, এটা কি প্রমাণ করতে পারবেন? এটাও পারবেন না, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যখন সালাত শেষ হয় তখন তোমরা আল্লাহকে স্মরণ করো বা আল্লাহর জিকির করো। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সেটাই দেখতে পাই যে তিনি সালাম ফেরানোর পর আল্লাহকে স্মরণ করতেন, আস্তাগফিরুল্লাহ সহ বিভিন্ন অসংখ্য দোয়া রয়েছে, অনেকগুলো, প্রায় 36টি মতো দোয়া রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতে সালাম ফেরানোর পর বলতেন। না, আমার গণনায় যতগুলো পেয়েছি আর কি, যদিও আমার সবগুলো মুখস্থ নয়, আমার যেটুকু মুখস্থ ছিল আমি সেটুকু বললাম। ফরজ সালাতে সালাম ফেরানোর পর যে সম্মিলিত মোনাজাত করা হয় এটা হচ্ছে বিদাত। এক গ্রুপ বলছে এটা জায়েজ, আর আমাদের দাবি এটা বিদাত। এখন আপনি সাধারণ মানুষ, আপনি কি করবেন? আপনি বলছেন যে অমুক হুজুর বলছে এটা বিদাত, অমুক হুজুর বলছে এটা জায়েজ, তা আমরা সাধারণ মানুষ, আমরা এখন কোথায় যাব? আপনার জন্য একটা সমাধান দিই, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। এই সমাধানটা আমি নিজে নাম দিয়েছি, এটার নাম হচ্ছে সেফ জোন। ঠিক আছে, সেফ জোন অর্থাৎ নিরাপদে থাকবেন আপনি কিভাবে? আচ্ছা দেখুন, ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে সম্মিলিত মোনাজাত করা এর পক্ষে যারা জায়েজ বলছে তাদের কাছে কিন্তু কোনো দলিল নেই, নাম্বার 1 পয়েন্ট। এবং নাম্বার 2 পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যারা বিদাত বলছি তারা বিদাত বলছি এবং সাথে সাথে আমরা আমল দেখিয়ে দিচ্ছি সহিহ হাদিস থেকে। হ্যাঁ, তো আপনার জন্য উত্তম হচ্ছে এটা না করা। যদি আপনি ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করেন তাহলে এর ফজিলত কী আগে আপনাকে সেটা বলতে হবে। আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে সম্মিলিত মোনাজাত করলে কি হয় এটা কিন্তু বলতে পারবেন না। কিন্তু আমরা যেটা বললাম পূর্বে, যে উল্লেখ করলাম যে সালাম ফিরিয়ে এটা করলে পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়লে জান্নাত প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কিছু বাধা হয়ে থাকে না, তাহলে এগুলোর কি হবে? এগুলোর রয়েছে ফজিলত এবং এগুলো সহিহ হাদিস। কিন্তু আপনি যেটা করছেন সম্মিলিত মোনাজাত, এটা দলিলবিহীন বিদাত। তো বিদাতের পরিণাম সেটা তো আপনার জানেন, সুনান নাসাই হাদিস নাম্বার 1578, কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। বিদাতের পরিণাম জাহান্নাম। সুতরাং আপনি যদি সেফ জোনে থাকতে চান, আচ্ছা ধরলাম সম্মিলিত মোনাজাত জায়েজ, তারপরেও এর কোনো ফজিলত নেই, হয় জায়েজ যদি হয়েও যায় তারপরেও আপনার কোনো যায় আসে না, আপনার কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি এটা বিদাত হয় তাহলে আপনি বিপদে পড়ে যাবেন কিয়ামতের মাঠে। তাহলে আপনার জন্য নিরাপদ সম্মিলিত মোনাজাত না করা, এটাই নিরাপদ, এটাই সেফ। কারণ যারা বিদাত বলছে তাদের দলিল বেশি শক্তিশালী, আর যারা জায়েজ বলছে তাদের কাছে কোনো দলিল নাই এর পক্ষে। দলিল নাই, যুক্তি আছে, যুক্তি, অনেকগুলো যুক্তি দিয়ে প্রমাণ করছে যে সম্মিলিত মোনাজাত জায়েজ, কিন্তু সেই যুক্তি খাটবে না, কারণ এটা হচ্ছে বিদাত এবং এটা সহিহ হাদিসের অনেকগুলো আমল, অনেক সহিহ আমল এর জন্য উঠে গিয়েছে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6069 এবং সহিহুল মুসলিম হাদিস নাম্বার
7375 এখানে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মতকে ক্ষমা করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত, অর্থাৎ যে রাতে কোনো গুনাহ করলো, আল্লাহ সেটা গোপন রাখলেন এবং পরের দিন সে মানুষকে বলে বেড়ালো যে আমি রাতে মুখ গুনাহ করেছি, এই করেছি, সেই করেছি, তো একে ক্ষমা করা হবে না, এই ব্যতীত সকল উম্মতকে ক্ষমা করা হবে। সুতরাং আপনারা এই সহজ একটি কাজ করতে পারেন, যদি গোপনে পাপ হয়েও যায় তাহলে সেটাকে গোপন রেখে দেন, সেটাকে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চান, মানুষের সামনে বলে বেড়াবেন না। এর ফায়দা হচ্ছে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে কিয়ামতের দিন। এবং আরও একটি কাজ যেটা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ভালো ভালো যত ইসলামিক পোস্ট রয়েছে এগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এতে করে কী হবে, বা ভালো কাজের দিকে মানুষকে ডাকতে পারেন, ভালো কাজের আদেশ দিতে পারেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলতে পারেন। আবু দাউদ হাদিস নম্বর 4609, এখানে বলা হয়েছে, যে ব্যক্তি সৎ পথের দিকে মানুষকে আহ্বান করে এবং তাকে যতজন অনুসরণ করবে তাদের অনুসারীর সমপরিমাণ সব তাকে দেওয়া হবে। আর এখানে আর একটি সতর্কবাণী, সেটা হচ্ছে যদি আপনারা কোনো খারাপ জিনিস শেয়ার করেন, গান বাজনা বা কোনো মেয়েদের ফটো ইত্যাদি যদি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, তার জন্য আপনার পাপ হবে এবং অনুসারীদের সমপরিমাণ পাপ হবে। একই হাদিস, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4609, যে ব্যক্তি ভ্রষ্টতা বা খারাপ কাজের দিকে মানুষকে ডাকবে সে তার অনুসারীদের সমপরিমাণ পাপে জর্জরিত হবে। অর্থাৎ আপনি একটা গান শেয়ার করলেন, এই গান যতজন শুনবে, যতজন দেখবে, যতজনের কাছে পৌঁছাবে, ততজনের সমপরিমাণ পাপ আপনার আমল নামায় যুক্ত করা হবে। যদি আপনি গানটা একাই শুনতেন তাহলে আপনার একার পাপ হতো, কিন্তু আপনি যখন এটাকে শেয়ার করে দিয়ে মানুষকে শোনাচ্ছেন, যতজন মানুষ শুনবে এবং কিয়ামত পর্যন্ত যতজন মানুষ শুনবে ততজনের সমপরিমাণ পাপ আপনার হবে। একইভাবে কোনো ইসলামিক পোস্ট বা ভালো জিনিস যদি আপনি শেয়ার করেন, এক্ষেত্রে যতজন উপকৃত হবে, যতজন এটা আপনার দেখবে, ততজনের সমপরিমাণ সব আপনার আমল নামে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আর একটি সহজ আমল যেটা বললাম। এই আমলটা কীভাবে করবেন, সেটা হচ্ছে ভালো ভালো পোস্ট করবেন এবং খারাপ পোস্ট এড়িয়ে যাবেন। খারাপ পোস্ট শেয়ার করার প্রয়োজন নেই, এটা হচ্ছে কথা। খারাপ পোস্ট শেয়ার করবেন না, যদি করেন তাহলে তো বুঝতে পারছেন কিয়ামত পর্যন্ত একদম আমল নামায় গুনাহ যুক্ত হতেই থাকবে। কারণ আপনি মারা যাবেন কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া এটা কিন্তু থেকে যাবে, এবং মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমলের দরজা চালু থাকে। আবু দাউদ হাদিস নাম্বার 2880 বলা হয়েছে এখানে যে 1 নম্বর আমল সেটা হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নম্বর আমল উপকারী ইলম অর্থাৎ যে দ্বারা মানুষ উপকৃত হয়, এবং 3 নম্বর হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এবং উপকারী ইলম যেটা আমরা করছি বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা উপকারী ইলম ছড়িয়ে দিচ্ছি, এবং এটার সব ইনশাল্লাহ আমরা কবরে বসে পেতে থাকবো মৃত্যুর পরেও। কারণ মৃত্যুর পরেও মানুষের কাছে আমাদের এই উপকারী ইলমগুলো ছড়িয়ে যেতে থাকবে, ইনশাল্লাহ ছড়িয়ে দিতে থাকবে। অর্থাৎ আমরা মারা যাব কিন্তু আমাদের রেখে যাওয়া উপকারী ইলম দ্বারা মানুষ উপকৃত হবে এবং এর দ্বারা আমাদের সব হবে। এবং এই কাজটি যদি আপনারাও করেন তাহলে আপনারাও সমপরিমাণ সব পাবেন যতজন আপনার অনুসারী হবে। তো আজকের আলোচনার বিষয় ছিল অল্পতেই জান্নাত। কাজটা কিন্তু অল্প, আপনি জাস্ট একটা ইসলামিক পোস্ট শেয়ার করবেন, তবে ইসলামিক পোস্ট শেয়ার করার আগে যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা সেটা যাচাই করে নাও। এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 5, সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। এরপর সহিহ বুখারীর হাদিস নম্বর 106 থেকে 110 পর্যন্ত উল্লেখ করা আছে, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা ছড়ালো তার থাকার জায়গায় জাহান্নাম। সুনান সহিহ বুখারী হাদিস নম্বর 3461, আমার কথা পৌঁছে দাও যদি একটি মাত্র আয়াত হয়, তবে সাবধান, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বললো তার থাকার জায়গায় জাহান্নাম। এই জন্য যে কোনো পোস্ট শেয়ার করার আগে দেখবেন সেখানে বিশুদ্ধ সহিহ হাদিসের দলিল রয়েছে কিনা, না থাকলে নিজে যাচাই করে নিন, দলিলগুলো চেক করুন। বর্তমানে দলিল চেক করা খুবই সহজ, গুগলে সার্চ দেবেন, ইন্টারনেটে চলে আসবে হাদিস সহিহ না জয়ীফ, সুন্দরভাবে চলে আসবে। আর আপনারা 2টি অ্যাপস ইউজ করতে পারেন, একটা হচ্ছে আল হাদিস এবং বাংলা হাদিস। এই 2টি অ্যাপ যদি আপনারা ইউজ করেন, এখানে অনেকগুলো হাদিস রয়েছে, এগুলো পড়তে পারেন। এছাড়া যারা আরবি ভালো পারেন তারা মাকতাবা শামেলার ওয়েবসাইটে যেমন সেখানে অসংখ্য হাদিস রয়েছে, সেখানে অনেকগুলো হাদিস রয়েছে, সেটা পড়তে পারেন। বর্তমানে যাচাই বাছাই করা অনেকটা সহজ হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে। আজকে যে সমস্ত আমলগুলোর কথা বললাম, আল্লাহ সর্বপ্রথম যেন আমাকে আমলগুলো করার তৌফিক দান করেন, তারপর আপনাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন। এবং আজকের ভিডিওটি উপকারী মনে হলে আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের টপিক অল্পতেই জান্নাত, তাহলে এই আমলগুলো করেন,
ইনশাল্লাহ অল্পতেই জান্নাত হবে। আর যেটা বললাম, আকিদা মানহাজ ক্লিয়ার রাখতে হবে, বিশুদ্ধ রাখতে হবে, এবং আমলের মধ্যে কোনো রিয়া, লোক দেখানো কোনো কিছু থাকা যাবে না। যদি থাকে তাহলে সেটা শিরক, এটা মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।